উকবাকে নিয়ন্ত্রণ করেন জান্নাত হবে। উকবা ইবনে আমির জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, মান নাজাত ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আমি নাজাত পাবো কিভাবে, কিয়ামতের মাঠে বাঁচবো কিভাবে, আল্লাহ নবী একটু বলেন না। আল্লাহ নবী কিয়ামতের মাঠে আমি বেঁচে যাব কেমন করে একটু বলেন। তখন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে, যতবার বলবো যেই বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয়। একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে 10টা নেকি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করবেন। তো বলতে খুব কষ্ট লাগবে, মনে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উকবা আমসিক আলাইকা লিসানাক, জিহ্বাকে নিয়ন্ত্রণ রাখো, কিয়ামতের মাঠ থেকে বেঁচে যাবে। উকবাকে আল্লাহ নবী উপদেশ দিচ্ছেন, একজন বিখ্যাত সাহাবী, আমার আপনার চাইতে অতীব 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 জ্ঞানী, অতীব দামি মানুষ, এরকম একটা মানুষকে আল্লাহ নবী বলছেন, উকবা আমসিক আলাইকা লিসানাক, জিহ্বাকে কন্ট্রোল রাখো, কিয়ামতের মাঠে বেঁচে যাবে। উকবা তুমি শোনো, অবকি আলা খতিয়াতিক, পাপের জন্য দিন রাত কাঁদো, পাপের জন্য দিন রাত কান্নাকাটি করো, উকবা কিয়ামতের মাঠে বেঁচে যাবে। একটু আজকে রাস্তাতে যেতে যেতে কোনো একটা পাপ হয়ে গেছে, হয়তো বা আপনার নজরে যেটা খারাপ কাজ সে কাজটা হয়ে গেছে, এসে আল্লাহকে বলতে শুরু করলেন, আল্লাহ আজকে খারাপ কাজ করে ফেলেছে, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করো। তুমি না ক্ষমা করলে কেউ ক্ষমা করতে পারে না, মাবুদ তোমার কাছে ভিক্ষা চাইছি, তুমি ক্ষমা করো। এইভাবে যদি কান্নাকাটি করেন, আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে সে লোকটা বেঁচে যাবে। 3 ওয়ালিয়াসাক বাইতুক, উকবা বাড়িতেই থাকো, বাড়িতে যদি থাকো তাহলে কিয়ামতের মাঠ থেকে বেঁচে যাবে। দেখেন আল্লাহর নবী বাড়িতে থাকতে বলছেন, যদি বাড়িতে থাকেন তাহলে আপনার পাপ কম হবে, যদি বাড়িতে বসে থাকেন তো পাপ কম হবে, এ কথাই ঠিক। একদিন মিলিয়ে দেখেন তো, বাইরে বেরিয়ে কত পাপ করলেন আর বাড়িতে বসে থেকে কত পাপ করলেন, একদিন কম্পেয়ার করেন না দুইটাকে, একদিন করেন, আপনি ঠিকই বুঝতে পারবেন যে বাইরে বেরোয় বেশি পাপ হয়, হয় না? বাইরে বের হয়ে বেশি পাপ হয়। তাই আমার নবী বললেন, উকবাকে, উকবা জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবে না, জরুরি প্রয়োজন। আব্দুল করিম ভাই কেমন কথা বললেন, কথাটা আমার মনোযোগ হলো না। আব্দুল করিম ভাই, আমি নতুন বিবাহ করেছি, এখন যদি আমি বেশি বাড়িতে থাকি তো গ্রামের লোক ভাঁড়ুয়া বলবে, হ্যাঁ বলে না? আব্দুল করিম ভাই, যদি আমি বাড়িতে বসে থাকি তাহলে না, হিজরা দেখ বাড়িতেই থাকে সবসময়, কথা মিলে না মনে হয় না? মিলছে। আমি যদি এখন বাড়িতে থাকি, আব্দুল করিম ভাই কেরালা থেকে এলাম, বাড়িতে যদি বেশি থাকি তাহলে গ্রামের লোক বলে, দেখ চায়ের দোকানে টাকা খরচ করবে না বলে বাড়িতেই বসে আছে, তাই না? এই কথা কত লোক যে বলবে। এবার আপনাকে বলছি, যারা এই নোংরামি কথা বলবে তাদেরকে বলতে দেন আপনি বাড়িতেই থাকেন, তাদেরকে তাদের পথে ছেড়ে দেন, আপনি আপনার পদ্ধতি গ্রহণ করেন। আপনার টার্গেট কি বলেন তো দেখি? জান্নাত।